নাসা কিভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট ব্যবহার করে আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। বিশাল ফুয়েল ট্যাঙ্কগুলো ভরা হয় তরল জ্বালানি এবং অক্সিজেন দিয়ে, যা শক্তি দেয় RS-25 ইঞ্জিনকে। দ্বিতীয় ধাপে ট্রান্স-লুনার ইনজেকশন। এই ধাপে মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করে। এরপরে রকেটের সুপার স্টেজ আলাদা হয়ে যায়। তৃতীয় ধাপে মহাকাশযান চাঁদের মাধ্যাকর্ষণ ব্যবহার করে একটি স্লিংশট কৌশলে ঘুরে আসে, যার ফলে কম জ্বালানিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হয়। কিন্তু আমরা জানি, যা উপরে যায় তা একসময় নিচে ফিরতেই হয়। আর এই ফিরে আসার যাত্রাটাই সবচেয়ে বিপজ্জনক। ক্যাপসুলের হিট শিল্ডকে সহ্য করতে হয় সূর্যের তাপমাত্রার প্রায় অর্ধেক সমান উত্তাপ, না হলে নভোচারীদের বাঁচানো সম্ভব নয়। এখন দেখা যাক পুরো লঞ্চ প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। সব কিছু শুরু হয় কেনেডি স্পেস সেন্টার থেকে, যেখানে দাঁড়িয়ে থাকে স্পেস লঞ্চ সিস্টেম। কাউন্টডাউন শেষ হওয়ার সাথে সাথে 4টি RS-25 ইঞ্জিন এবং 2টি বিশাল সলিড বুস্টার জ্বলে ওঠে, যা তৈরি করে প্রায় 8.8 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট। রকেট বায়ুমণ্ডল ভেদ করে উপরে উঠতে থাকে, আর কয়েক মিনিটের মধ্যেই সাউন্ড বুস্টারগুলো আলাদা হয়ে সমুদ্রে পড়ে যায়। এরপর কোর স্টেজ রকেটকে পৃথিবীর কক্ষপথে নিয়ে যায় এবং সেটি আলাদা হয়ে যায়। এখন বাকি থাকে শুধু অরিন স্পেসক্রাফট এবং এর সুপার স্টেজ। কিন্তু প্রশ্ন হলো, মাধ্যাকর্ষণ কিভাবে মহাকাশযানকে সাহায্য করে? এখানেই আসে ট্রান্স-লুনার ইনজেকশন। পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় সুপার স্টেজ শেষবারের মতো জ্বলে ওঠে এবং মহাকাশযানকে ঘন্টায় 24,000 মাইলের বেশি গতিতে পৌঁছে দেয়। এতে করে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যায়। এরপর সুপার স্টেজ আলাদা হয়ে যায়, আর অরিন স্পেসক্রাফট নিজের সার্ভিস মডিউলের সাহায্যে চাঁদের দিকে যাত্রা চালিয়ে যায়। চাঁদের কাছে পৌঁছানোর পর কি হবে তা নির্ভর করে মিশনের উপর। আর্টেমিস 2 মিশনের নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ করবে না, বরং একটি ফায়ার রিটার্ন ব্যবহার করবে। মানে তারা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে ঘুরে মাধ্যাকর্ষণের সাহায্যে আবার পৃথিবীর দিকে ফিরে আসবে। কিন্তু ভবিষ্যতের মিশনে যেখানে মানুষ চাঁদের মাটিতে নামবে, সেখানে ব্যবহার করা হবে একটি বিশেষ কক্ষপথ। এটি একটি ডিম্বাকৃতির পথ, যেখানে পৃথিবীর এবং চাঁদের মাধ্যাকর্ষণ এক ধরনের ভারসাম্য তৈরি করে। এই কক্ষপথ থেকে নভোচারীরা স্পেস স্টারশিপ এর মতো ল্যান্ডারে উঠে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। এবার আসি ফিরে আসার ধাপে, যাকে বলা যায় আকাশে আগুন। অরিন স্পেসক্রাফট চাঁদের কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে ফিরে আসে। বায়ুমণ্ডলে ঢুকার আগে সার্ভিস মডিউল আলাদা হয়ে যায়, শুধু ক্যাপসুলটি থাকে। এরপর এটি প্রায় 25,000 মাইল প্রতি ঘন্টা গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে, যা পায় মার্চ 32। এই সময় ঘর্ষণে তৈরি হয় তীব্র উত্তপ্ত প্লাজমা। এই তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 5,000 ডিগ্রি ফারেনহাইট। সবচেয়ে কঠিন এই অংশ পার হওয়ার পর প্যারাশুট খুলে যায় এবং ক্যাপসুল ধীরে ধীরে নেমে আসে সমুদ্রে। উদ্ধারের জন্য প্রস্তুত থাকে ইউনাইটেড স্টেটস নেভি। কিন্তু সব মিশন সবসময় নিখুঁত হয় না। একটি মিশনে হঠাৎ করে হিলিয়াম গ্যাস লিক হয়ে নভোচারীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। হিলিয়াম ব্যবহার করা হয় ফুয়েল সিস্টেম চাপ বজায় রাখতে। এটি কমে গেলে থ্রাস্টার সঠিকভাবে কাজ করতে পারে না। আরেকটি ঘটনায় ডকিংয়ের সময় তার কিছু থ্রাস্টার কাজ করা বন্ধ করে দেয়। যদি পরে কিছু থ্রাস্টার ঠিক করা সম্ভব হয়েছিল, তবুও সমস্যার মূল কারণ পুরোপুরি পরিষ্কার নয়। অন্যদিকে স্পেসএক্স তাদের রকেটের ব্যবহার করেছে ভিন্ন কৌশল। তাদের ফ্যালকন 9 এর প্রথম ধাপে 9টি মার্লিন ইঞ্জিন
যার ফলে একটি ইঞ্জিন নষ্ট হলেও বাকিগুলো কাজ চালিয়ে যেতে পারে। উপরের অংশে থাকে ক্রু ড্রাগন, যা নভোচারীদের নিরাপদে আনা নেওয়া করে। লঞ্চের আগে অল্প সময়ের মধ্যেই সব ফুয়েল ট্যাঙ্ক ভরে ফেলা হয়। ক্রু ড্রাগনে নভোচারীরা বসার পর তাদের সিট ঘুরে সঠিক অবস্থানে আসে এবং তারা আধুনিক টাচ স্ক্রিনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। তবে এই মহাকাশযান মূলত স্বয়ংক্রিয়, শুধুমাত্র প্রয়োজন হলে নভোচারীরা নিয়ন্ত্রণ নেয়। পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর ক্রু ড্রাগন ধীরে ধীরে নিজের পথ ঠিক করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে মিলিয়ে নেয়। তারপর এটি নিজেই ডক করে। মিশন শেষ হলে ক্রু ড্রাগন ধীরে ধীরে আইএসএস থেকে আলাদা হয় এবং পৃথিবীর দিকে ফেরার প্রস্তুতি নেয়। ডি-অরবিট বার্নের মাধ্যমে এটি বায়ুমণ্ডলের দিকে ধাবিত হয়। ট্রাঙ্ক অংশ আলাদা হয়ে পুড়ে যায় আর ক্যাপসুল প্রবেশ করে বায়ুমণ্ডলে। এই সময় তীব্র তাপের কারণে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা একেবারেই স্বাভাবিক। শেষে প্যারাশুট খুলে যায় এবং ক্যাপসুল সমুদ্রে অবতরণ করে। উদ্ধারকারীর দল দ্রুত এসে নভোচারীদের নিরাপদে নিয়ে যায়। এই পুরো যাত্রা লঞ্চ থেকে শুরু করে আগুনের মধ্য দিয়ে ফিরে আসা প্রমাণ করে একটাই জিনিস: মানুষ এখনো অজানাকে জয় করার জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকেন আমাদের।